বিদেশি পণ্যের পাশাপাশি এখন দেশীয় পণ্য নিয়ে গর্ব করার সুবর্ণ সুযোগ। সাতকানিয়া কেরানীহাটে আরএফএল কোম্পানির ভীষণ শোরুম শুভ উদ্বোধন হলো। কেরানীহাট গরুবাজারের অপোজিটে এখানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ওয়াটার হিটার, ফ্যান, লাইট সহ ছোট বড় সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য, যাবতীয় ঘরোয়া পণ্য ক্রয় করতে আজই চলে আসুন কেরানীহাট ভীষণ এম্পোরিয়ামে। দেশকে ভালোবাসুন, দেশীয় পণ্য বাড়িতে রাখুন। আমরা শুধুমাত্র পণ্য উৎপাদন করে বাংলাদেশে বিক্রি করি না, আমরা চেষ্টা করি এই উৎপাদিত পণ্যটা সারা বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছা দিতে। আপনি জেনে খুশি হবেন, আমরা প্রায় পণ্য পৃথিবীর প্রায় 155 দেশে রপ্তানি করি। বাংলাদেশ সরকারের হাই কমিশনও নাই 155 দেশে, কিন্তু আমাদের পণ্য আছে 155 দেশে। দর্শক শ্রোতা, ভীষণের পণ্য ক্রয় করে বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ সহ নানান পুরস্কার জেতার সুবর্ণ সুযোগও আছে। প্রথম জিজ্ঞাসা করুন পণ্যটা মেড ইন বাংলাদেশ কিনা। আগে চিন্তা করতেন উল্টাটা, যে মেড ইন বাংলাদেশ নিবো না, বিদেশি পণ্য দাও। এখন বলতে হবে যে আমার দেশীয় পণ্য, আমার দেশের পণ্য আমি ভোগ করবো। এইটা করলে আমরা যে উৎপাদন করি তারা উৎসাহ বেশি পাই, তারা আরো নতুন নতুন পণ্য উৎপাদন করতে সাহস পাই, উৎসাহ পাই, এবং দেশটা কিন্তু আস্তে আস্তে উন্নতির দিকে পৌঁছে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভীষণ শোরুম শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি রথীন্দ্রনাথ পাল ও জিএম ক্যাম শামসুজ্জামান নয়ন, এডিএম রাসেল আহমেদ, দক্ষিণ এরিয়া ইনচার্জ মোজাম্মেল হক, এরিয়া ইনচার্জ সজীব বড়ুয়া, কেরানীহাট ব্রাঞ্চ ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেন টিফু সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গগণ, কেরানীহাটের বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। আমরা দেশের যারা মানুষ আছি, আমাদের উৎপাদিত পণ্য আমাদের ভোগ করতে হবে। আপনারা ভোগ করলে কিছু প্রথম জ্বালা পোহালে কিন্তু প্রোডাক্ট একসময় মানসম্মত হবে। একসময় জাপান, কোরিয়া, এই সমস্ত দেশের পণ্য কিন্তু ডিফেক্টিভ ছিল, তারা আস্তে 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 এই সফলতা দ্বার প্রান্তে পৌঁছে। আমরা বলতে পারি আমাদের ইলেকট্রনিক সময় প্রায় 20 বছর পার হয়েছে, আমাদের উৎপাদন করা শিখেছি। ওয়ালটন প্রথম করতে এখন আমরা এসেছি। আমরা আশা করি যে আমাদের মতো 4-5টা কোম্পানি যারা আছে বাংলাদেশে ইলেকট্রিক পণ্য উৎপাদনে, আমরা সবাই মিলে আমরা চাবো যে বাংলাদেশে 100% ইলেকট্রিক পণ্য আমরা উৎপাদন করব, আমরা বাজারজাত করব। শুধু সেখানেই ক্ষান্ত থাকবো না, এই পণ্যটা আমরা বিশ্ববাজারে রপ্তানিও করবো, তাই তাতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনও হবে। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা যখন একটা ইলেকট্রিক পণ্যের কথা মনে করেন, প্রথম জিজ্ঞাসা করুন পণ্যটা মেড ইন বাংলাদেশ কিনা। এস এম সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।